ঢাকা হাতিরঝিল যাওয়ার ফিলিংস হচ্ছে হোক, আমি কিন্তু হচ্ছে গাইবান্ধা মিনি হাতিরঝিল আসা লোক। এতক্ষণে বুঝতে পারছেন আপনারা টাইটেল এবং থাম্বেল দেখে আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। আজকের ভিডিওটা হতে যাচ্ছে হচ্ছে গাইবান্ধা মিনি হাতিরঝিল নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম আব্দুল্লাহ নোমান অফিসিয়াল ফেসবুক পেজ। তো গাইজ, আমরা এখন আছি হচ্ছে গাইবান্ধা অটো স্ট্যান্ডে। অটো স্ট্যান্ড থেকে একটা রিক্সা নিয়ে আমি ঝটপট করে চলে যাচ্ছি হচ্ছে গাইবান্ধা পুরাতন ব্রিজে। তো রিক্সাওয়ালাকে মামাকে বললাম পুরাতন ব্রিজে নিয়ে যান। রিক্সাওয়ালা মামা আমার কথা মতো ঝটপট করে চলে যাচ্ছে হচ্ছে পুরাতন ব্রিজে। তো গাইজ, আরেকটা কথা, ভিডিওটা কিন্তু শুট করছিলাম হচ্ছে 27 রমজানের দিন। আজকে হচ্ছে ভয়েস দিচ্ছি ভিডিওটার। আর হচ্ছে আজকে রোদের যে পরিমাণ তাপ দেখতে পাচ্ছেন আপনারা, আর হচ্ছে রোদের ভেতরে হচ্ছে আজকের এই ভিডিওটা করতেছি। আর হচ্ছে সবে মাত্র রিক্সা নিয়ে হচ্ছে পুরাতন ব্রিজে যাচ্ছি, এখনো পুরো ভিডিও বাকি আছে। আর এর ভিতরে রোজা লাগা শুরু করে দিছে। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে পুরাতন ব্রিজে। তো রিক্সাওয়ালা আমার কাছে এখানে নামলাম। আর যে পরিমাণ ভিড় থাকে সেটা আপনারা ভালো করেই জানেন, পুরাতন ব্রিজে কি পরিমাণ ভিড় থাকে। আর এখানে দেখি হচ্ছে 3টা দোকান বসেছে, খালি মধু আর মধু। আর হচ্ছে আমি ওখানে রিক্সা থেকে নেমে আমি এখন হচ্ছে পুরাতন ব্রিজের উপরে আছি। আর হচ্ছে আরেকটা কথা, যারা যারা পুরাতন ব্রিজে চলাচল করেন তাদের আবার হয়তো বা নতুন করে বলা লাগবে না যে পুরাতন ব্রিজে কি পরিমাণ জাম থাকে। এখানে অটো সিএনজি ঢুকে দিলে 10 মিনিট 15 মিনিটের নিচে মনে হয় ব্রিজটা পার হওয়া অসম্ভব হয়ে থাকে। যেহেতু ঈদের আছে আর 3 দিন, সেই জন্য সবাই ঢাকা থেকে আসছে, আবার কেউ এখান থেকে চলে যাচ্ছে, সেই জন্য আরো ভিড়টা একটু বেশি হওয়ার কথা। গাইজ, আমি এখন যাচ্ছি হচ্ছে গাইবান্ধা মিনি হাতিরঝিলের ওইদিকে, মানে ঘাগর লেকের ওইদিকে। আপনাদের একটু লোকেশনটা পরিচিত করে দেয়, মানে কোন পাশ দিয়ে যাবেন আপনারা সেটা একটু দেখে আসি, চলেন। তো গাইজ, লোকেশনটা হচ্ছে গাইবান্ধা যে পুরাতন ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পুরাতন ব্রিজ থেকে ডান দিকে একটা রাস্তা চলে গেছে। এই ডান দিকের রাস্তাটা দিয়ে যদি আপনারা সোজা চলে যান কিছুটা সময়, মানে হচ্ছে হেঁটে গেলে লাগবে হচ্ছে 5 থেকে 6 মিনিট। আর হচ্ছে যদি রিক্সা নিয়ে যান আরো কম সময়ের মধ্যে পৌঁছতে পারবেন। আমার মতে আপনারা হচ্ছে পুরাতন ব্রিজে নামবেন আর সোজা হচ্ছে হেঁটে হেঁটে যাবেন, সর্বোচ্চ 5 মিনিট লাগবে। আপনারা যদি কয়েকজন থাকেন গল্প করতে করতে যেতে পারবেন। আর হচ্ছে আমি কিন্তু এখন বক বক করতে করতে আমি কিন্তু এখন কাছাকাছি চলে আসছি। অলরেডি দেখতে পাচ্ছেন হচ্ছে মিনি হাতিরঝিলটি দেখা যাচ্ছে। আমি দূর থেকে একটু আপনাদের ভিডিও ফুটেজে দেখালাম। আর হচ্ছে এটা কিন্তু আমাদের হচ্ছে গাইবান্ধার মিনি হাতিরঝিল। আর হচ্ছে আমি এখন হচ্ছে ওপরের দিকে উঠতেছি, মানে ভেতরের দিকে যাচ্ছি। ও পাশে মানে কয়েক পাশে রাস্তা আছে এইখানে আসা। হচ্ছে গাইজ, আমরা যেহেতু হচ্ছে মিনি হাতিরঝিলে চলে আসছি, তো মিনি হাতিরঝিলের A to Z নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করা। ঘাঘট নদীর উপরে নির্মাণ করা হয় এই ঘাঘট লেক, আর এটা মূলত হচ্ছে মিনি হাতিরঝিল নামে পরিচিত। কারণটা হচ্ছে ঢাকা হাতিরঝিলের মতো কিছুটা হলেও দেখতে আমাদের এই ঘাঘট লেক, তাই এই লেকটির নাম ঘাঘট লেক হয়েও পরিচিতি পেয়েছে মিনি হাতিরঝিল নামে। গাইবান্ধার মানুষেরা বর্তমানে এই লেকটিকে মিনি হাতিরঝিল নামেই চেনে। আপনারা যারা যারা এই গাইবান্ধার মিনি হাতিরঝিলে ঘুরতে আসতে চান তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, যে কথাটি হচ্ছে আপনারা দিনে না ঘুরতে এসে রাতে ঘুরতে আসবেন। রাতে এই জায়গাটাকে অসংখ্য সুন্দর লাগে, দিনে তো বেশি একটা সুন্দর লাগতেছে না, আশেপাশের বিভিন্ন কিছু দেখা যায় তার জন্য। আর রাতে এখানে মানে অসংখ্য সুন্দর লাগে। তারপর আমি ওখান থেকে চলে আসলাম হচ্ছে গাইবান্ধা পৌর পার্কের এখানে। এসে দেখি হচ্ছে যে পরিমাণ ভিড়, ঈদ মার্কেট এখনও কারো শেষ হয় নাই। তো দেখতেই পাচ্ছেন আপনার যে পরিমাণ ভিড়। তারপর আমি একটু মার্কেট হালকা পাতলা একটু ঘুরবো, সেটা আপনাদের দেখাবো আজকে কীরকম ভিড় গাইবান্ধায়, আপনার সেটা দেখতে পারবেন। আচ্ছা, গাইবান্ধা আমি এখন চলে আসলাম হচ্ছে মার্কেটের এখানে। তো চলাফেরা করা যাচ্ছে না, এত রোদ, রোদের ভেতরেও যে মানুষ এত শপিং করতেছে সেটা আমি বুঝতে পারতেছি না। তো গাইবান্ধা একটু আমি মার্কেটে ঢুকলাম। তো মার্কেটে ঢোকার পর দেখতে পাচ্ছেন যে পরিমাণ ভিড়। তারপর ভিড়ের ঠেলায় আমি ওখান থেকে চলে আসলাম হচ্ছে গাইবান্ধা রেলওয়ে স্টেশন। তো রেলওয়ে স্টেশন হচ্ছে হালকা পাতলা একটু ঘোরাঘুরি করে একটু ট্রেনের ফুটেজের জন্য আমি দীর্ঘ 1 ঘন্টা দাঁড় হয়েছিলাম। তারপর হচ্ছে ওখান থেকে ট্রেনের ফুটেজটা নিয়ে আমি এখন চলে যাচ্ছি বাইরের উদ্দেশ্যে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর হচ্ছে এই ভিডিওটা এই পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো গাইস, আল্লাহ হাফেজ।